আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলছেন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি বান্দা হতে চায়, তাদেরকে 5টি বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। মুত্তাকি হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি হতে হলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, ঈমান বিল গায়েব অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে কবুল করে নেব। যদি আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি মুত্তাকিদের কাতারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য দিয়ে কবুল করে নেবেন। মুত্তাকি হতে হলে 1 নম্বর আমাদেরকে গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু তাই নয়, আপনি যদি মুত্তাকি হতে চান, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে চান, তাহলে আপনাকে তার পাশাপাশি ফেরেশতাদের প্রতিও বিশ্বাস রাখা লাগবে, আল্লাহর রাসূলের প্রতিও বিশ্বাস রাখা লাগবে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা লাগবে। কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত যে হবে, এই কিয়ামতের প্রতি আমাদেরকে আস্থা রাখতে হবে। তারপর আমাদের তাকদীরে, আমাদের কপালে, আমাদের ভাগ্যে যা লেখা হবে, এই ভাগ্যের প্রতিও বিশ্বাস রাখা লাগবে। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। তারপর 2 নম্বর মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, মুত্তাকি হতে হলে আপনাকে 2 নম্বর বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছেন, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ নিজে পড়ে, মানুষকে পড়ার জন্য দাওয়াত দেয়, তারাই হলো মুত্তাকি বান্দা। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে কবুল করে নেব। নামাজ নিজে পড়তে হবে, মানুষকে নামাজের জন্য আহ্বান করতে হবে, মানুষকে নামাজের কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। তবেই আপনি হতে পারবেন মুত্তাকি বান্দা। আমার ঠিক কিনা? মুত্তাকি হতে হলে 1 নম্বর গায়েবের প্রতি বিশ্বাস থাকা লাগবে, 2 নম্বর নামাজে মনোযোগী হওয়া লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। 3 নম্বর মুত্তাকি হওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর পথে দান সাদাকা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে। আমি আল্লাহর রাস্তায় তোমরা যত ব্যয় করতে পারবা তোমাদের ধন সম্পদ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদকে রিজিক আরো বরকত দান করে দেব। রিজিকের মধ্যে বরকত নিতে চাইলে আপনাকে দান সাদাকা বেশি বেশি করতে হবে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে, এই ততটুকু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় গরীব দুঃখীর মাঝখানে কিছু দান সাদাকা করতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবে। 4 নম্বর মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য হলো, আল্লাহর সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলছেন, হে রাসূল, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কথাগুলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আপনার প্রতি যে কুরআন নাযিল করা হয়েছে এবং আপনি আসার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাবগুলো
নাজিল করা হয়েছিল, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। মুত্তাকি হওয়ার 5 নম্বর বৈশিষ্ট্য হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা লাগবে। আখিরাত সংগঠিত হবে, কবরের জগৎ আসবে, এই কবরের প্রতি আপনার বিশ্বাস থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন এবং তারা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখবে। যারা বিশ্বাসী হবে আখিরাতের প্রতি, কবরের প্রতি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হলে আপনাকে মৃত্যুর পর জীবন আছে এটাকে বিশ্বাস করা লাগবে, কবরের হিসাব হবে এটা বিশ্বাস করা লাগবে, কিয়ামত সংগঠিত হবে, আসমান জমিন তছনছ হয়ে যাবে এই কথাকে আপনার বিশ্বাস করা লাগবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এই কথাকেও আপনার বিশ্বাস করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন।